একলা ঘর আমার দেশে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো সকালবেলা আমরা কোথায় রওনা দিলাম, পুরীতে যাচ্ছি, কিন্তু আজকে আমরা নাইট স্টে করব না, পুরীতে সোজা যাচ্ছি না, সরি, আজকে আমরা বালেশ্বরে নাইট স্টে করে তারপরে কোথায় কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে লাগো, সঙ্গে ডলি। এক সেকেন্ড, এই যে নন্দিনী রয়েছে, হ্যাঁ, আমরা এই গ্রুপটা, জীবনদা, আরও সব ওখানে রয়েছে, আমরা সব পরে শেয়ার করছি, সব কিছু দেখতে লাগবে, কিন্তু ব্লগটা না দেখলে মিস করবে কিন্তু। এখন আমরা খাওয়ার পরে আবার রওনা দেব বালেশ্বরের উদ্দেশ্যে। দেখো জায়গাটা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা। সবার টিফিন খাওয়া কমপ্লিট, এবার আমরা আবার গাড়িতে উঠবো, একদম ডাইরেক্ট বেরিয়ে যাব যেখানে আমাদের গন্তব্যস্থল, সেখানে নাইট স্টে করে কালকে সকালবেলা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, কিন্তু তার জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে। আচ্ছা, আমরা হঠাৎ করে রাস্তায় আস্তে আস্তে একটা খুব সুন্দর নদী পেলাম, এই জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম এখানে ছবি তোলার জন্য, যে যার মতো ফটো শ্যুট করছি। এবার অনেকের ফটোশ্যুট হয়ে গেল, এবার আবার গাড়িতে বসবো বালেশ্বরের পথে রওনা দেওয়ার জন্য। হ্যাঁ, দেখো কি সুন্দর জায়গাটা, তোমাদের দেখাচ্ছি, দারুণ জায়গাটা। আমরা দেখো জগন্নাথ সুইটস বলে একটা দোকানে এসেছি চা খাওয়ার জন্য, চা ব্রেক হচ্ছে, খুব সুন্দর জায়গাটা, একটা ধাবা, সেখানে চা ব্রেকের জন্য আমরা এখন এসেছি, একটু চা খাবো। আর খুব সুন্দর জার্নি, কোনো স্মুথ রাস্তা, একদম মানে ভীষণ সুন্দর রাস্তা, কোনো প্রবলেমই হবে না গাড়ি নিয়ে আসলে। আমি খুব ভয় পাচ্ছিলাম বাই কারে, আমি না যেতে খুব একটা ভালোবাসি না, তা এই কারে আসবো বলে একটু আমার কেমন হচ্ছিল, কিন্তু বালেশ্বর পর্যন্ত চলে আসলাম, পুরী প্রায় অর্ধেক, কিন্তু কোনো ফিল করলাম না, খুব সুন্দর রাস্তা। দেখো রাস্তাটা দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদের। দেখো আমরা বালেশ্বরে প্রথমে যেতে পারিনি, কেন আমরা চাঁদিপুরটা চুজ করলাম, চাঁদিপুরে আসলাম। এবার এই ইন্টারন্যাশনাল রিসর্টটা আমরা পছন্দ করলাম, যেখানে আমরা থাকবো। তা দেখো কি সুন্দর রিসর্টটা, দারুণ, মানে এখানে ঘুরলেই তোমার বিকেলটা পুরো সময় কেটে যাবে। দাঁড়া তুই দাঁড়া, এই যে ডলি, হ্যাঁ, নন্দিনী আগে চলে গেছে। সুন্দর, খুব সুন্দর হোটেলটা, তোমাদের সাথে আরও সব পরে দেখাবো, একটুখানি এখন দেখালাম। রুমে এখনও আমরা ঢুকিনি, এবার ঢুকবো। আমরা যে রেস্টুরেন্টে ছিলাম, মানে উঠেছি গিয়ে, সেখানে আমাদের এখন খাওয়ার হবে না, কারণ হচ্ছে যে সেখানে অনেকটা টাইমের মধ্যে খাওয়ার ব্যাপার হয়, তা আমরা অনেকটা বেশি টাইমে চলে এসেছি, দেরিতে আর কি, এই জন্য অর্পিতা রেস্টুরেন্ট বলে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। খুব সুন্দর কিন্তু এই রেস্টুরেন্টটাও, এখানে আমরা দুপুরে মানে আর কি লাঞ্চটা এখানে করব। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে, এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমাদের, নন্দিনী খাচ্ছে, দেখো আমিও নিয়ে নিলাম ওয়েলকাম ড্রিঙ্কস, এবার আমি এটা খাবো। এতক্ষণ পরে বেশ এরকম একটা পাওয়া দারুণ ব্যাপার না? পুদিনা পাতা টাতা দিয়ে করেছে, দারুণ টেস্টি। খেতে অসম, দারুণ ওয়েলকাম ড্রিঙ্ক, এবার খাবো, খেয়ে দেখবো যে কিরকম কি খাবারের। সব স্যুপ দিল আমাদের। अच्छा, वो और आपका नाम क्या है? दीपा। अच्छा सुनो, यहाँ पर कोई रूम खाली? তোমার নাম? সুস্মিতা। দীপা। খুব ভালো, মিষ্টি দুটো মেয়ে,
এই যে দেখো আমার বন্ধুদের জন্য একটু কেনাকাটিও টুকটাক করে ফেললাম। এটাও একটু তোমাদের সঙ্গে দেখালাম যে ম্যাটগুলো কিনলাম। ম্যাটগুলো পেতে রাখলে সেন্টার টেবিলে খুব সুন্দর লাগে। গেস্ট হাউসটাতে রয়েছি, সেটা কত সুন্দর লাগছে। রাত্রিবেলা চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। রাত হয়ে যাচ্ছে, আমরা একটু ঘরে সবাই মিলে বসে গল্প করছি, সবাইকে দেখাবো। আর বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ফার্স্ট ডে আমাদের চাঁদিপুর কাটলো, বালেশ্বরে আমরা থাকিনি। আর চাঁদিপুরে যেহেতু আমরা খুব ভালো একটা গেস্ট হাউস পেয়ে গেছি তার সন্ধান, এই জন্য এখানেই চলে এসেছি ডাইরেক্ট। কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো কাটালাম। আর ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ওরা রাত্রি প্রায় 10:30 নাগাদ ডিনার দেবে। তা সেই জন্য আমরা হয়তো যে যার মতো ঘরে নিয়ে কোনো রকমে একটু খেয়ে নেব। আর সন্ধেবেলা এত স্ন্যাক্স খেলাম যে ডিনার খাওয়াটার আরও ইচ্ছেটাও খুব কম। তা সেই জন্য ডিনার আর সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকের ব্লগটা এতটাই।